শীতের সকালের ঘন কুয়াশার মিষ্টি রোদ আমার কিন্তু বেশ পছন্দ। আমার মতো কার কার শীতকাল সব থেকে পছন্দের একটা কাল? হ্যালো এভরিওয়ান, হোপ অল আর ইউ ডুইং ওয়েল। সেদিন আমরা চলে গিয়েছিলাম সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে, আর সেই ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল 6:30টার দিকে আমি আর রাহাত উঠে চলে গিয়েছিলাম আমাদের বোটানিক্যাল গার্ডেনে। যেহেতু গার্ডেনটা আমার বাসার একদমই কাছে আর যেতেও বেশি সময় লাগে না, তাই আমরা সকালবেলা বের হয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করার জন্য। অনেক কুয়াশা ছিল, কুয়াশায় একদম কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমি আর রাহাত এই প্রথম শীতে বের হয়েছি, মানে সকালবেলা বের হয়েছি। রাতে তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু সকালবেলা এই প্রথম আমরা বের হয়েছিলাম। তো এত সকালে এত কুয়াশা ছিল, অনেক বেশি ঠান্ডাও ছিল। বোটানিক্যাল গার্ডেন কিন্তু মর্নিং ওয়াক করার জন্য একদম পারফেক্ট। সকালবেলায় অনেক মানুষ এখানে মর্নিং ওয়াক করতে যায়। আমি সকালবেলা এই প্রথমে গিয়েছি, আর গিয়ে আমার কাছে এত ভালো লেগেছে। আর হচ্ছে এত ঠান্ডা একটা পরিবেশ, আবার চারিদিক এত সুন্দর সবুজে ঘেরা। তো ওভারঅল মানে একটা ওয়াও পরিবেশ ছিল। যারা সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে চায় তারা কিন্তু এই সকাল সকাল বোটানিক্যাল গার্ডেনে চলে যেতে পারে। কুয়াশার জন্য পানি সবকিছু একদম খোলা দেখা যাচ্ছিল। পরেই তো আহাদ হাঁটতেছে, আমি ওর ভিডিও করতেছি। এই জায়গাটা যে কি সুন্দর ছিল, মানে এই জায়গার পিকচার্স গুলো অনেক বেশি সুন্দর আসতেছিল। তারপর আমরা যাচ্ছিলাম, হাঁটতেছিলাম, তখন হচ্ছে আমরা গোলাপ বাগানের ওখানে চলে গেলাম, কিন্তু গোলাপ বাগানটা এত সকালে অফ ছিল, যার কারণে আর আমরা গোলাপ বাগানটায় ঢুকতে পারিনি। আমরা 1.5 ঘন্টার মতো গার্ডেনে ছিলাম, মানে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছিল, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল। এই তো আহাদ, ও জগিং করতেছিল, আমি বলতেছি দাঁড়াও আমি তোমার ভিডিও করি, তুমি জগিং করো। তারপর আমাদের দেখা হয়ে গেল আহাদের একটা স্যারের সাথে। সাথে বসে আমরা একটু চা খেয়ে নিলাম, আর শীতে কিন্তু এই গরম গরম চা অনেক মজা। তারপরে আমি দেখি ছোট ছোট দুটা কুকুরের ছানা খেলতেছিল, আমি এটার ভিডিও নিয়ে ফেললাম। তারপরে যে রোদ উঠে যাচ্ছিল, আমি আর রাহাত হচ্ছে মেইনলি আমাদের ফোকাস ছিল এই লেকটা, মানে আমরা পুলটা উঠতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেদিন এই পুলটাও অফ ছিল। তারপর আমাদের হাঁটাহাঁটি সব শেষ হলো, আমরা এখন বের হয়ে যাচ্ছি গার্ডেনের গেট দিয়ে। ও হ্যাঁ, গার্ডেনে কিন্তু ঢুকতে হলে সকালবেলাও এন্ট্রি ফি দিতে হয়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। তো আমরা এন্ট্রি ফি দিয়েই কিন্তু ঢুকেছিলাম। এত সকালে যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হইনি, আর আমাদের একটু হাঁটাহাঁটি করে ক্ষুধাও লেগে গেছে, তো আমরা চলে গেলাম এখন আমাদের ব্রেকফাস্টটা করতে। আর গিয়ে দেখি যে হোটেলে গরম গরম পরোটা ভাজতেছে, হাত বলতেছে যে চলো আমরা এখানেই খাই। অ্যাকচুয়ালি এই হোটেলটায় আমরা আগেও খেয়েছি, মানে এসে কখনো খাইনি, হয়তো বা খাবার অর্ডার করে নিয়ে গেছি, ওভাবেই খাওয়া। আমি একটা খিচুড়ি অর্ডার করেছিলাম, বিফ খিচুড়ি। খিচুড়িটা যে কি মজা ছিল। আর আহাত অর্ডার করেছিল পরোটা, ডিম ভাজা, আর হচ্ছে গরুর মাংস। মানে ও হচ্ছে খিচুড়ি খেতে পারে না ভোরবেলা, ও বলতেছে যে না আমি এত ভারী খাবার খাবো না, তুমি খাও। আমি বললাম ঠিক আছে আমিই খাই, আমার অনেক পছন্দ সকালে নাস্তা হিসেবে খিচুড়ি। আহাত পরোটা দিয়ে চা খাচ্ছিল, চাটাও অনেক মজা ছিল। মানে এরকম মজা চা আমি খুব কমই খাইছি বলতে গেলে। অ্যাকচুয়ালি আমি চা লাভার না, বাট তারপর এই চাটা আমার এত ভালো লেগেছে যে আমিও একটু হাতের সাথে ট্রাই করতেছিলাম চাটা। নাস্তা করতে করতে 9:30 বেজে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের বাসায়। আজকের মতো এখানেই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফিজ।